হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কচুর এই ফুলগুলো কম বেশি সবাই চিনে থাকেন, গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে। আর এগুলো হচ্ছে কিছুটা লতির মতো কিন্তু লতি না, এটা হচ্ছে কচু গাছের থেকে মূল অংশ থেকে এই ফুলটা বের হয়। এই ফুলগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়। কিভাবে খুব সুস্বাদু করে রান্না করতে হয় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই রেসিপিটা ধৈর্য ধরে দেখবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এই কচুর ফুলগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখবেন ভিতরে আরেকটা ফুল আছে, সেটা হচ্ছে সাদা অংশ। তো ওই সাদা অংশটা সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, ওটা খাওয়ার কোনো উপযুক্ত নয়। ওই সাদা ফুলটাকে ফেলে দিয়ে আমি হলুদ ফুলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, আর সবুজ ডাঁটটাও নিচ্ছি না, শুধু ফুলটাই নিচ্ছি। তো এভাবে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আসলে অনেকে বলে এটা নাকি খাওয়া যায় না, আসলে তা নয়। এটা কিন্তু খুবই একটা দারুণ মজার একটা রেসিপি হয়। এটা দিয়ে অনেকে ডিম দিয়ে ভাজি করে, আবার অনেকে এমনিতেই ভাজি করে পেঁয়াজ দিয়ে। তো আমি আজকে যেভাবে রান্না করছি, এই রেসিপিটা যদি আপনারা রান্না করে দেখেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা কচু শাকের থেকে কিন্তু কোনো অংশে কম টেস্ট না। তো যারা কচু শাক পছন্দ করেন তারা কিন্তু একবার হলো এই রেসিপিটা অন্তত ট্রাই করে দেখবেন। তো এভাবে করে আমি সবগুলো ফুল কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই ফুলগুলোকে একটু ভাপ দিয়ে নেব, একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে নিতে হবে, তাহলে যে কষটা আছে সেটা কিন্তু ছেড়ে যাবে। এই তো একদম সামান্য আছে, একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন একটা ঝাঁঝরার সাহায্যে আমি এটাকে তুলে নেব। তুলে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, এখন আমি আবার চুলাতে চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যখনই গরম হয়ে যাবে কয়েকটা আস্ত জিরে দিয়ে দেব। আর আজকে কচুর ফুলগুলোকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি মাথাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর হচ্ছে একটু হলুদ আর লবণ মেখে তারপরে ওই তেলের উপরে দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এরপর একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লবণ দিয়ে আমি আরেকটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আসলে ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো একটু নেড়ে চেড়ে আমি যে সিদ্ধ করে রেখেছি কচুর ফুলগুলো সেগুলোও দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হবে। তারপর অনবরত নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, স্বাদটা তাহলে ভালো আসবে। এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে, তাহলে খুব ভালো করে কচুর ফুলটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা রান্না করার সময় একদম জলটাকে টানিয়ে ফেলতে হবে, একদম ভাজি ভাজি করে ফেলতে হবে, কোনো রকম জল রাখা যাবে না। তো আমি একটু এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়েছি এই কারণে, যেহেতু অনেক সময় দেখা যায় যে কচুর শাক বা কচুর গাঁটি বা অন্য কোনো কচুর জিনিস রান্না করলে দেখা যায় যে গলা ধরে। তো আমি মনে করি যে এরকম একটু টক জাতীয় কোনো কিছু দিয়ে দিলে আর কোনো রকমই গলা ধরবে না, এর জন্য আমি একটু লেবু চিপে দিয়ে দিই। আর রেসিপিটা নামানোর কিছুক্ষণ আগে আমি একটু সরিষার নারকেল বেটে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। তো রেসিপিটা একেবারে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।